আসসালামু আলাইকুম, সবাইকে এইচকিউ কোচিং সেন্টার থেকে সবাইকে স্বাগতম। আজকে এইচএসসি 2021 সালের ব্যবসায় উদ্যোগ সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের আনসার। অ্যাসাইনমেন্টের শিরোনাম দেওয়া ছিল বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা সমিতির গুরুত্ব বিশ্লেষণ। ক নম্বরে বলছে আর্থসামাজিক উন্নয়নের ধারণা। আর্থসামাজিক বলতে অর্থনৈতিক কার্যকলাপ ও সামাজিক জীবনের মাঝে সম্পর্ককে বোঝায়। আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে জিডিপি, জীবনমান, শিক্ষার হার এবং শ্রমিকের স্তরের উন্নতি। উদাহরণস্বরূপ বলা যায়, একজন ব্যক্তি তার জীবনে বেঁচে থাকার জন্য যেসব কার্যাবলীতে লিপ্ত হয় সেসব উপাদানই হলো আর্থসামাজিক উন্নয়ন। বাংলাদেশ এখন আর্থসামাজিক উন্নয়নের এক সন্ধিক্ষণে। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে আমাদের সামাজিক উন্নয়নে জনগণের জীবনযাত্রার বিভিন্ন দিক যেমন স্বাস্থ্য, যোগাযোগ, নাগরিক অধিকার এগুলোরও সুষ্ঠু ব্যবস্থা করতে হবে। এ পর্যন্ত উন্নয়নের মূল কৌশল ছিল প্রবৃদ্ধির দ্রুত বৃদ্ধি। এর ফলে অর্থনীতির বিভিন্ন খাতের উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু সেই সঙ্গে আয়ের বৈষম্য ও সম্পদের বৈষম্য দিন দিন প্রকট হচ্ছে। এটাই আমাদের একটি মূল চ্যালেঞ্জ। খ নম্বরে বলছে সমবায় সমিতির ধারণা। সমবায়ের শাব্দিক অর্থ হল সমিতির উদ্যোগ বা প্রচেষ্টায় কাজ করা। এখানে সম্বলিত প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও চিন্তা থেকেই সমবায়ের উৎপত্তি। সাধারণ অর্থে সমাজের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর হয়ে যে ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সমিতি বলে। একই ধরনের পেশায় নিয়োজিত কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে যখন একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাজ করে তখন তাকে সমবায় সমিতি বলে। এই সংবদ্ধ প্রচেষ্টার মূল শক্তি হল পারস্পরিক সমঝোতা, সহযোগিতা ও সমতা বিধান। সমশ্রেণী বা পেশাভুক্ত কতিপয় ব্যক্তি সমঝোতা, সহযোগিতা ও সম অধিকারের ভিত্তিতে স্বেচ্ছায় ঐক্যবদ্ধ হয়ে যে ব্যবসা প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করে তাকে সমবায় ব্যবসা বলে। এর প্রধান উদ্দেশ্য পারস্পরিক কল্যাণ সাধন, মুনাফা অর্জন নয়। সমবায় সমিতির প্রকারভেদ। বিত্তহীন বা নিম্নবিত্ত সম্পূর্ণ মানুষের সংগঠন হলো সমবায় সমিতি। এই বিত্তহীন মানুষগণ জীবিকা অর্জনের জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, তাই তাদের অভাব ও বিভিন্ন অভাব পূরণের লক্ষ্যে সৃষ্টি হয়েছে নানা ধরনের সমবায় সমিতি। নিম্নে আর্থসামাজিক উন্নয়নকে প্রভাবিত করে সমবায় সমিতির এমন 4টি প্রকারভেদ সঠিকভাবে ব্যাখ্যা করা হলো। 1. ক্রয় সমবায় সমিতি। কোনো এলাকার কুটির শিল্পের মালিকগণ বা ক্ষুদ্র মজুর সমজাতীয় ব্যবসায়ীগণ তাদের প্রয়োজনীয় কাঁচামাল ও অন্যান্য উপকরণাদি একসাথে অধিক পরিমাণে ক্রয়ের সুবিধা অর্জনের জন্য যে সমিতি গঠন করে তাকে ক্রয় সমবায় সমিতি বলে। এরূপ সমিতির সদস্যগণ সরাসরি উৎপাদক ও তার প্রতিনিধি কিংবা পাইকারদের কাছ থেকে অপেক্ষাকৃত কম মূল্যে উপকরণাদি ক্রয়ের সুবিধা ভোগ করে। 2 নম্বর, বিক্রয় সমবায় সমিতি। একই ধরনের পণ্য উৎপাদনে নিয়োজিত কোনো এলাকার স্বল্প পুঁজির উৎপাদনগণ বিক্রয়ের ক্ষেত্রে অধিক সুবিধা ভোগের জন্য যে সমিতির গঠন করে থাকে তাকে বিক্রয় সমবায় সমিতি বলে। এরূপ সমিতি গঠনের ফলে সমবায় মধ্যস্থ ব্যবসায়ীদের দৌরাত্ম্য থেকে রক্ষা পায় এবং নিজেরা সুবিধাজনক মূল্যে পণ্য বিক্রয় করতে পারে। তাছাড়া এই সমিতি উৎপাদক সদস্যদের মধ্যে প্রতিযোগিতা হ্রাস করে।
তৃতীয় নম্বর হলো সমবায় ঋণদান সমিতি। সমাজের নিম্নবিত্ত সম্পূর্ণ মানুষের প্রয়োজনে যেন সহজ শর্তে ঋণ গ্রহণ করতে পারে এজন্য যে সমবায় সমিতি গঠন করে থাকে তাকে সমবায় ঋণ দান সমিতি বলে। সাধারণত কৃষক, ক্ষুদ্র ও কুটির শিল্পের মালিক বা স্বল্প আয়ের সমপেশার লোকজন এরূপ সমবায় সমিতি গঠন করে। এরূপ সমিতির মাধ্যমে মহাজন ও ঋণদাতার হাত থেকে সদস্যদের রক্ষা করা যায়। গৃহ নির্মাণ সমবায় সমিতি। সমিতির সদস্যদের আবাসিক সমস্যা সমাধানের জন্য জমি ক্রয় ও তাতে বাড়ি নির্মাণ করে সদস্যদের মধ্যে বন্টনের জন্য যে সমিতি গঠন করা হয় তাকে গৃহ নির্মাণ সমবায় সমিতি বলে। বর্তমান শহর কেন্দ্রিক জীবনের চরম আবাসিক সংকট দূরীকরণের এই সমিতি তৈরি করা হয়। এক্ষেত্রে সমিতি বাড়ি নির্মাণ করে নির্দিষ্ট মূল্যে কিস্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে মূল্য পরিশোধের শর্তে তার সদস্যদের মধ্যে বন্টন করে থাকে। বাংলাদেশের সমবায় সমিতির সমস্যা ও সম্ভাবনা। বাংলাদেশের বেশিরভাগ মানুষই বিত্তহীন ও স্বল্প বিত্ত সম্পন্ন। এই সকল মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য সমবায়েরই উপযুক্ত সংগঠন। কিন্তু স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিত্তহীন মানুষগণ সমবায়ের মাধ্যমে সফলতা লাভ করতে পারেনি। যে সকল সমস্যার কারণে বাংলাদেশের সমবায় সমিতি বিকশিত হতে পারেনি তা নিম্নে তুলে ধরা হলো। ১. শিক্ষার অভাব। বাংলাদেশের অধিকাংশ মানুষই অশিক্ষিত বা কম শিক্ষিত। ফলে সমবায় সমিতি কি এবং এর মাধ্যমে কি সফলতা অর্জন করা যায় তা তারা জানে না। এজন্যই বাংলাদেশের সমবায় বিকশিত হচ্ছে না। দ্বিতীয় নম্বর হলো মূলধনের অভাব। সমাজের বিত্তহীন বা স্বল্প বিত্তসম্পন্ন মানুষেরা সমবায় গঠন করে, কিন্তু এদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে সমবায় গঠনের জন্য প্রয়োজনীয় মূলধন সরবরাহ করতে পারে না। ফলে এক্ষেত্রে ব্যাপক হারে সমবায় সমিতি গড়ে উঠছে না। আইনগত জটিলতা। সমবায় সমিতি গঠন করতে 2011 সালে সমবায় আইন যথাযথভাবে অনুসরণ করতে হয়, কিন্তু বাংলাদেশের কম শিক্ষিত বিত্তহীন মানুষের পক্ষে সমবায় আইন যথাযথভাবে পালন করে সমবায় সমিতি গঠন করা খুবই কষ্টকর। 4. অদক্ষ ব্যবস্থাপনা। বাংলাদেশের ব্যবস্থাপনা সমিতির ব্যবস্থাপনায় যারা থাকে তারা প্রায় অশিক্ষিত ও অদক্ষ হয়, ফলে তারা সফলভাবে সমবায় পরিচালনা করতে পারে না। 5. দুর্নীতি ও স্বজনপ্রীতি। সমিতির সদস্যদের মধ্যে অনেক সময় দুর্নীতি ও স্বজনপ্রীতি দেখা যায়। বিশেষ করে যারা পরিচালনার দায়িত্ব থাকে তাদের মধ্যে এটি বেশি লক্ষ্য করা যায়। যেমন মিল্ক ভিটায় 10 মাসে 10 কোটি টাকা অনিয়ম। সূত্র প্রথম আলো, এপ্রিল 23 তারিখ 2013। এটিও সমবায় বিকাশের অন্তরায়। 6. ঐক্য ও সহযোগিতার অভাব। সমবায় সমিতি গঠন ও সফলতার মূলে রয়েছে ঐক্য ও সহযোগিতা, কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে ঐক্য ও সহযোগিতা লক্ষ্য করা যায় না। ফলে বাংলাদেশের সমবায় আন্দোলন সফল হচ্ছে না। প্রশিক্ষণের অভাব। দরিদ্র জনগোষ্ঠীকে প্রশিক্ষণ সুবিধা প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার জন্য সমবায় সমিতি গঠন করা হয়। তবে বাংলাদেশের সমবায় সমিতি গঠন করে সদস্যদের কার্যদক্ষতা বৃদ্ধির জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ ব্যবস্থা নেই। 8 নম্বর সরকারি সহযোগিতা অভাব। দেশের ব্যবসায় সমিতি গঠন করে বিত্তহীন মানুষের ভাগ্য উন্নয়নে সরকারি সহযোগিতা একান্ত অপরিহার্য। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পেলে তা সমবায় বিকাশের অন্তরায় হয়ে দাঁড়ায়। বাংলাদেশের সমবায় সমস্যা দূরীকরণের উপায়। স্বাধীনতা লাভের পর বাংলাদেশে দারিদ্র্য ও বিত্তহীন মানুষের অর্থনৈতিক কল্যাণের জন্য যে সকল সমবায় সমিতি গঠন করা হয় নানাবিধ সমস্যার কারণে আজও তার সফলতার মুখ দেখেনি। বাংলাদেশের সমবায় সমিতির ক্ষেত্রে বিদ্যমান সমস্যাসমূহ দূরীকরণের জন্য নিম্নে কতিপয় উপায় বা পন্থা বর্ণনা করা হলো। 1 নম্বর হলো বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ।
বাস্তবতা বিবেচনা করে দেশের সমবায় সমিতিসমূহের জন্য একটি পরিকল্পনা প্রণীত হওয়া উচিত। এতে জাতীয়, কেন্দ্রীয় ও প্রাথমিক সমিতিসমূহ কোথায় কিভাবে কতটুকু অবদান রাখতে পারবে তা নির্মিত হওয়া আবশ্যক। 2 নম্বর, প্রশিক্ষণ কর্মসূচি জোরদার। সমবায় সমিতিসমূহের কাজ জোরদার করার জন্য সকল পর্যায়ে ব্যাপক ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। এজন্য সরকারের পক্ষ হতে ও প্রয়োজনে বেসরকারি সাহায্য সংগঠনগুলোর পক্ষ হতে সমবায়ীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া দরকার। ব্যাপক প্রচারণা। সমবায় সম্বন্ধে জাতীয় প্রচার মাধ্যমসমূহ ব্যাপক প্রচারের ব্যবস্থা করা প্রয়োজন। আদর্শ সমবায় প্রতিষ্ঠা ও সমবায়ীদের জাতীয় সামনে তুলে ধরা দরকার। ফলে তাদের দেখে বা তাদের কথা শুনে সমবায়ী ও জনগণ উৎসাহিত হয়। 4, শিক্ষাক্রমে সমবায় বিষয় অন্তর্ভুক্তকরণ। সমবায়ের গুরুত্ব ও শিক্ষাকে জনসমক্ষে ব্যাপকভাবে তুলে ধরার জন্য প্রাথমিক, মাধ্যমিক ও সম্ভব হলে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাক্রমে তা অন্তর্ভুক্ত করা প্রয়োজন। 5, নির্বাহীদের প্রণোদনা দান। নির্বাহীদের কার্য সন্তুষ্টি ও তৎপরতার উপর সমবায়ের সাফল্য নির্ভর করে, তাই নির্বাহীদের জন্য প্রয়োজনীয় প্রণোদনার ব্যবস্থা থাকা উচিত। 6 নম্বর, দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধ। সমবায় সমিতি সমূহের কেন্দ্র করে যে দুর্নীতি এবং স্বজনপ্রীতির প্রবণতা লক্ষ্য করা যায় তা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত। এজন্য সমবায় উন্নতি ব্যবস্থাপনা পদ্ধতি প্রবর্তন জরুরি। 7, সমবায় বিভাগের উন্নয়ন। সরকারের সমবায় আন্দোলনের উন্নয়নে নেতৃত্ব দানে উপযোগী একটি প্রতিষ্ঠান, কিন্তু এই বিভাগের যে আমলাতান্ত্রিকতা বিদ্যমান তা দিয়ে আন্দোলনকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই এক্ষেত্রে সমবায়ের আদর্শ উদ্ভাবক লোকদের বসানো উচিত। 8, সরকারি সহযোগিতার বৃদ্ধি। বাংলাদেশের সমবায় আন্দোলনের উন্নয়নে যে পরিমাণ অর্থ ব্যয় করা হয় অন্যান্য কর্মকাণ্ডে ব্যয়িত অর্থের তুলনায় তা নেহাতই কম। তাই সকল ক্ষেত্রে সরকারি আর্থিক এবং অনার্থিক সহযোগিতা আরও বৃদ্ধি করা প্রয়োজন। এই ছিল ব্যবসা উদ্যোগের অ্যাসাইনমেন্টের আনসার। নেক্সট ভিডিও বা নেক্সট অ্যাসাইনমেন্ট পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। SQ কোচিং সেন্টার।